নমস্কার। এই মুহূর্তে আমি অয়ন রয়েছি নিউজ 18 বাংলার স্টুডিও এবং আমার সঙ্গে রয়েছেন আমার এক সহকর্মী অতনু আছি আমি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন দুধ কুমার মণ্ডল, মন্ত্রী দুধ কুমার মণ্ডল। দীর্ঘ 4 দশক ধরে যিনি রাজনীতিতে রয়েছেন, আজ তিনি মন্ত্রী, তার জার্নির কথা শুনবো, তার আগামী দিনের কথা শুনবো। একদম দুধ কুমার মণ্ডল, মানে আমরা তখন খুবই ছোট, 1988 সাল, তখন রমরম করছে সিপিআইএম এর আমল, বাম আমল। সেই সময়ে পঞ্চায়েতের জয় পেয়েছিলেন দুধ কুমার মণ্ডল। কি করে পেয়েছিলেন, একটু নস্টালজিক আমরা হই, কি করে পেয়েছিলেন ওই সময় জয়? 84 সালে আমি সংঘের প্রচারক হিসেবে বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় যাই। সংঘের তখন আমার সংঘের 3য় বর্ষ সংঘ শিক্ষা প্রাপ্ত সম্পূর্ণ হয়েছে, এবং তখন ওখানে সিপিএমের দোর্দণ্ড প্রতাপশালী হরমোহন সিং যিনি বিধায়ক ছিলেন। তো কাজ করতে করতে 88 সালে আমার একবার পক্স হয়েছিল, তখন বাড়ি ফিরি। গ্রামে তখন সিপিএমের পুরো শাসনে পঞ্চায়েত এবং পঞ্চায়েতে যারা মেম্বার, তিনি আমার গ্রামেরই এক্স এমএলএ লালচাঁদ ফুলমালি সিপিআইয়ের। তো গ্রামের ছেলেদের ইচ্ছে ছিল এবছরে এই নির্বাচনে আমরা লড়াই করে সিপিআইকে আমরা হারাবো। তো বাস্তবিক তারা ছোটোবেলা থেকে গ্রামের মানুষের সঙ্গে থেকেছি, কাজ করেছি, তাদের বিশ্বাসের মুখ ছিলাম আমি। তারা আমি এবং হারাধন মণ্ডল দুজনকে প্রার্থী করলো, আর ওই নির্বাচনে লড়াই এবং বিপুল জয় নিয়ে 88 সালে প্রথম জিতে পঞ্চায়েতে প্রবেশ। দীর্ঘদিন পঞ্চায়েতে যেতে পারিনি। 91 সালে 88 সালে জিতলেও পঞ্চায়েতে অনুপস্থিত থেকেছি, কখনো কখনো মিটিংগুলোতে উপস্থিত থেকেছি। বাকি বেশিরভাগ সময় আমি সংঘের প্রচারক হিসেবে কাটোয়াতে কাজ করেছি। 91 সালে দুর্গরায় দাঁড়িয়ে আমি গ্রামের ছেলেদের অনুরোধে সংঘের প্রচারক জীবন থেকে ফিরে গ্রামে যাই এবং পঞ্চায়েতে নিয়মিত যাওয়া আসা এবং পঞ্চায়েতে নানান দুর্নীতি নিয়ে সরব হতে থাকি। তো তারপরেই 93 সালে গোটা পঞ্চায়েতটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমার পঞ্চায়েত আমাদের দখলে আসে এবং পঞ্চায়েতের প্রধান হই। এভাবেই 93 সালে বিজেপি টিকিটে জিতে প্রথমবার ইন্ডিপেন্ডেন্ট, পরবার বিজেপির টিকিটে বিজেপির হয়ে কাজ করি। তখন আমি যখন সংঘের প্রচারক জীবন থেকে দলের কাজ করার জন্য বাড়ি ফিরি, তখন সংঘ থেকে আমাকে, মানে বিজেপির থেকে আমাকে বীরভূম জেলা সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে এবং আমার সঙ্গে আরও অনেকগুলো সংঘের প্রচারককে বিজেপির কাজকে শক্তিশালী করার জন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। তো বাস্তবিক 1988 থেকেই জার্নি শুরু হলো আর কি। মানে আমি যদি দেখি, আপনি দুর্দণ্ড প্রতাপ বাম আমল দেখেছেন, নানুর গণহত্যা দেখেছেন আপনি, তারপরে সুচপুর গণহত্যা, তারপর চরাম ঢাক গুড় বাতাসা দেখেছেন। মানে আপনি কি, মানে আপনি একেবারে বিরোধী। আপনি একটা সময়ে যখন ভারতীয় জনতা পার্টি, সে সময় সিপিআইএম পুরো ছাড়খাড় করে দিচ্ছে চারদিক, তারপরে আপনি ভাবলেন পালাবদল এলো তৃণমূল, তখনও আপনি বিরোধী এবং আপনাকে সেই মার খেয়ে যেতে হয়েছে, আপনাকে ধাক্কা খেয়ে যেতে হয়েছে, এক করে থেকেছেন। এত বছর ধরে এই যে জার্নিটা, এই সহ্য করে আসাটা, এতদিন ধরে এই লড়াইটা, আজ এখানে দাঁড়িয়ে কীভাবে দেখছেন? যেখানে বাধার পর বাধা সেখানেই কাজ অধিক। আমি যে কাজটা সঠিক বলে মনে করেছি এবং মানুষের হয়ে করার জন্যে এগিয়ে গেছি, সেখানে সেই কাজে যত তৎকালীন শাসক দলের কাছ থেকে বাধা এসছে, পরবর্তীকালে তৃণমূলের কাছ থেকে বাধা পেয়ে আমার উত্তরোত্তর কাজ করার আগ্রহটা আরও বেড়েছে। এবং এই কাজ করতে গিয়ে যখন সফল হয়েছি না, তখন মনে হয়েছে আরও বড় সফলতম জায়গায় আমাকে পৌঁছতে হবে। এভাবেই বারবার পঞ্চায়েত নির্বাচনে জিতে আসা, মানুষের কাজ করে বিশ্বাস অর্জন করা এবং মানুষকে সঙ্গে পাওয়া, এটা একটা আমাদের জীবনে বড় প্রাপ্তি বলা যায়। এই কাজ করতে করতে তৃণমূলের কিছু লোককে নিয়েও আমরা পঞ্চায়েত সমিতি, মানে সিপিএমকে পশ্চিমবাংলা থেকে সরানোর জন্য সেই সময় বাংলার মাটিতে আমরা একসঙ্গে যৌথভাবে আগে সিপিএমকে হাঁটালাম, পরবর্তীকালে তৃণমূল আমাদের সঙ্গে কাজ করতে করতে নিজেরা স্বাধীনভাবে আমাদেরকে দূরে সরিয়ে রেখে নিজেরা করতে লাগলো। তার ন্যাচারালি আমার আবার তৃণমূলের কাছেও শত্রুপক্ষ হয়ে রাজনীতির মাঠে আমাদেরকে লড়াই করতে হলো। লড়াই যত বাধা এসছে তত আমাদের আন্দোলনের এটা আরও বেশি শক্তিশালী হয়েছে। অনুব্রত মণ্ডলের কি ভূমিকা ছিল?
না, প্রথম গোড়ার দিকে তো অনুব্রত মণ্ডল ছিল না, পরবর্তীকালে রাজনীতিতে যখন মধ্য গগনে সূর্য মানে 11 সালে তৃণমূল তখন ক্ষমতায় থেকেই এসেছে, চিনলাম আমরা। তারপর থেকে তার অত্যন্ত মানে কি বলবো যে প্রশাসনকে কাজে নামিয়ে আমাদের ছেলেদেরকে মিথ্যে কেস দেওয়া, আমাদের রাজনীতি করতে না দেওয়া, রাত্রেবেলায় আক্রমণ, সব বাধা করতে কেস মানে নানানভাবে জর্জরিত করেছে আমাদের ছেলেদেরকে, আমাকেও। তো মনে হয়েছে যে এই লড়াই আমাদের জিততে হবে আর তাদের হারাতে হবে। এভাবেই কিন্তু আমার যাত্রা আরও বেশি শক্তিশালী হয়েছে এবং জিতে মানে অনুব্রত মণ্ডল, বাম আমলের পরে অনুব্রত মণ্ডলের অত্যাচার বারবার দুধকুমার বাবুর মুখে শুনেছি। আমার বক্তব্য হচ্ছে, সামনে থেকে চুরি দেখেছেন? সামনে থেকে চুরি একদম প্রত্যক্ষ চুরি দেখেছি। মানে এটাই কোনো, আমি তো তখনও পঞ্চায়েত 18 পঞ্চায়েত নির্বাচনে জিতেছি, তখনও ভোট চুরি করা দেখেছি এবং পঞ্চায়েতে টাকা চুরি করা দেখেছি। 23 পঞ্চায়েত নির্বাচনে জিতেছি, এই এখন যে পিরিয়ডটা চলছে টেনিয়র, সেখানেও দেখছি যে ব্যাপক কিছু সরকারি মানে কোষাগার থেকে অর্থ চুরি করে মানুষ, গরিব মানুষের প্রাপ্য টাকাকে লুটে খেয়েছে। 100 দিনে কাজের টাকা, আবাস যোজনার টাকা, গ্রামীণ শৌচালয় নির্মাণের টাকা, জল জীবন জল মিশনের টাকা, এই এতাবৎকালের কথা বলছি। চুরি তো প্রত্যক্ষ, বালি চুরি দেখছি, পাথর চুরি দেখছি, কি চুরি নেই বাংলায়, শুধু চুরির চুরি চুরি। এই অবস্থা থেকে বাংলা মানুষ পরিত্রাণ পেতে আমাদেরকে ভর করেছে এবং সেটা এই 26 নির্বাচনে সত্যি কথায় বিজেপি তার সংগঠন শক্তির দরকার হয়নি। বাংলায় পরিবর্তনকামী মানুষ এবং নির্বাচন কমিশনের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর যে প্রয়াস, এই কারণে এত বিপুল জয় এবং বিপুল সাফল্য বিজেপির ঝুলিতে। বীরের ভূমি বীরভূম, সেই বীরভূমে বীরের মতো দাপটের সঙ্গে এতদিন বিরোধী হিসেবে থেকে এসেছেন, সে না হয় আপনি থাকলেন, কিন্তু তার আগে এই যে সিপিআইএম যেভাবে অত্যাচার করেছে শেষের দিকে, মানে আমি যদি 1995 বা 90-এর পর থেকেই ধরতে শুরু করি, অনুব্রত মণ্ডল আপনার দলের সঙ্গে যারা ছিলেন, যারা আপনার সহকর্মী, যারা আপনার ভরসায় দলটা করে যাচ্ছেন, তাদের কি বলে ভরসা দিয়েছেন? না, আমাদের কাছে তো যখন মিথ্যে গাজাকে সে দীর্ঘদিন ধরে জেলে থাকছে, গ্রামে রাজনীতি পতাকা নিয়ে বিজেপি করতে পারছে না, গ্রাম ছাড়া হতে হয়েছে, মানে 18 পঞ্চায়েত নির্বাচনে পরে, 21 বিধানসভা নির্বাচনে পরে, 23 পঞ্চায়েত নির্বাচনে পরে, তখন আমরা তাদের কাছে এই আশ্বাসটা জুগিয়েছি যে এই অত্যাচারী শাসক দলের একবার পতন ঘটবেই। রোম সাম্রাজ্যেরও পতন ঘটেছিল, অতএব এই অত্যাচারী শাসক দল বাংলা থেকে বাংলার মানুষ বিদায় দেবে, আপনারা একটু ভরসা করে আরও কিছুদিন অপেক্ষা করুন। দেখুন, দীর্ঘদিন মানুষ অপেক্ষা করে তো 26 নির্বাচনে যে জয় এসেছে, এটা তো মানুষের জয়, গণতন্ত্রের জয়। অত্যাচারী শাসক দলের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে মানে মানুষের জয়। এই জয় কিন্তু বিজেপির নয়, এই জয় হচ্ছে সত্য সনাতন হিন্দু সংস্কৃতির জয় এবং মানুষের জয়। এই জয় মানুষ বাঁচার আশা বুক বেঁধে বিজেপিকে ভোট দিয়েছে, মানে আর তো কোনো বিকল্প ছিল না। বাংলায় একমাত্র তৃণমূল, অত্যাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে, একমাত্র শাসক দলের বিরুদ্ধে বিজেপিকে মানুষ বিকল্প পেয়েছে। যদিও আপনি সংঘের দীক্ষায় দীক্ষিত, কিন্তু কখনো মনে হয়েছে যে এত অত্যাচার আর সামলানো যাচ্ছে না, তৃণমূলে যোগ দিই, না হলে সিপিএম এ যোগ দিই? না, দেখুন, আমাদের কর্মীরা কিন্তু বহু বছর ধরে, আজও কত 21 পোস্টপোল ভায়োলেন্সে যারা ঘর বাড়ি ছাড়া হয়েও গ্রাম দীর্ঘদিন ধরে থেকেছে, 21 পর 26 পর্যন্ত যারা ঘরবাড়ি ছাড়া হয়ে থেকেছে, তারা আজকে 26 নির্বাচনের পর গ্রামে ফিরেছে। তাহলে 5 কেন বছর, আরও অনেক দিন ধরে আমরা যারা অনেক দিন ধরে অত্যাচারিত হয়ে তৃণমূলকে যায়নি, বিজেপিতে থেকেছে, অনেকে আমাদের কাছে কখনো কখনো বলেছে আপনারা আমাদের সঙ্গে চলে আসুন। আমরা আমাদের এই মরালিটিটাকে, মানে আমরা ডিমোরালাইজ হইনি বলে আজকে তৃণমূল কংগ্রেস যারা হয়ে গেছে, তারা বিজেপি করতে করতে তৃণমূলে মার্চ করে গেছে, বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে। কিন্তু বাংলার আপামর জনগণের মধ্যে অনেকেই তৃণমূলকে যায়নি, তারা মার খেয়েছে, অত্যাচারিত গ্রামে থেকেছে এবং বিজেপির সঙ্গে ভরসা করে বসে থেকেছে। এখন সে লোকের সংখ্যাটা কিন্তু খুব কম নেই।